গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30টার মতো। আর এখান থেকে আমার ছোট্ট একটা নতুন ব্লগ শুরু করলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি আগে প্রথমে যে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর ডাল হচ্ছে, আর এদিকে সোয়াবিন তো ভিজিয়ে রেখেছি। আর এদিকে বেগুন গোল গোল করে কেটে নিয়েছি, একটাই বেগুন ছিল, আর ভাজা করে নিচ্ছি। আর এই যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর আদা। তো এটা দিয়েই আজকে রান্না হবে। আর এদিকে রান্না করতে করতে ডাল বসিয়ে দিয়েছিলাম। এদিকে ডাল হতে হতে আমি ঘরগুলো ঝাঁটিয়ে নিচ্ছি। এই দেখছো কত নোংরা, কত কাগজপত্র বেরিয়েছে, কারণ এগুলো সব আমার মেয়ে কালকে ছিঁড়ে ছিঁড়ে এই যে পুতুলকে শুইয়েছিল। তো জায়গাগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আবার ঘরটা মুছতেও হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য আবার ঘর মুছতে হবে। তো আগে ওই ডালটা করে তরকারি বসিয়ে তারপরে আমি ঘরটা মুছবো। তো এদিকে বড়মশাইয়ের যাওয়ার সময় হয়ে যাচ্ছে স্কুলে, তো ও স্নান করতেও যাবে। তো ঝটপট করে যে ঝাঁটিয়ে নিচ্ছি, তারপর রান্না করব। তো এখন কালকে ওই ডাস্টবিনওয়ালাও আসেনি, তো তার জন্য অনেক জিনিসপত্র হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো দেখা যাক আজকে আসে নাকি। যদি আসে তো ভালোই হলো, আর না এলে আরও ভালো হবে। তো যাই হোক, এগুলো ঝাঁটিয়ে নিয়েছি ঝটপট করে। আর এই যে জুতোগুলো দেখছো, কত জুতো, 3জন মানুষ থাকি, তার 1000 খানেক জুতো আছে এখানে। তো তো ওই যে ঝাঁটাতে ঝাঁটাতেই বলতে বলতে কিন্তু ডাস্টবিনওয়ালা চলে এসেছিলো। তো আমি আবার ওই ঝটপট করে সব কিছু নোংরা আবার হাত দিয়ে তুলে বালতির মধ্যে রেখে আবার ওই দৌড়ে দৌড়ে দিয়ে এলাম। তো দিয়ে এসে আবার রান্না করতেও চলে গেছিলাম। তো ঘরটা আমি ভাবলাম তো উঠোনটা পরে ঝাঁটাবো, তো আগে রান্নাটা বসিয়ে দিই, তারপরে উঠোনটা ঝাঁটাবো। যেহেতু ওই হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর আমার মেয়ে না এখানে যে গাছ লাগানোর জন্য যে মাটিটা কিনেছি, তো সেটা নিয়ে সবসময় খেলা করে। তো যাই হোক, এখানে সব কিছু যে ফেলিয়ে রেখেছিলো সেগুলো তুললাম। আর তো এখানে ঘরটা ঝাঁটিয়ে তারপরে কাঁচরাওয়ালা এলো, তাকে দিয়ে এলাম। তারপরে এসে এই যে ওই বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুন ভাজাটাকে করে নিই, তারপরে সোয়াবিনের তরকারিটা করবো। আর ভাত এখনও হয়নি, তো ভাতটা হলে সুবিধা হতো, দুধারে দুটো তরকারি বসিয়ে দিতাম। আর এই যে এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এই দেখো সোয়াবিন টোয়াবিন সব আমি মশলা টশলা রেডি করে নিয়েছি, শুধু বেগুন ভাজাটা হয়ে গেলেই রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর আজকে তো নিরামিষ বলতে ওই কিছুই নেই, বাট একটা বেগুন ছিল, ওটাই ভাজা করে নিয়েছি। আর কিছু সবজি আনতে বলিনি, যেহেতু আমরা বাড়িতে থাকবো না কদিন, তার জন্য কোনো সবজি আনতে বলিনি। আর দেখো 500 মতো এখানে ছোলার ডাল ভিজিয়েছি। তো কেন ভিজিয়েছি সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এটা হলো সোয়াবিনের তরকারি, দেখতে পাচ্ছ কেমন সাদা সাদা তরকারি। তো যাই হোক, তরকারি বসিয়ে দিয়ে যে বালতিতে জল নিয়ে নিয়েছি, এবার যাব ঘর মুছতে। এই যে রান্না এই রুমটা মুছবো, কারণ আমার ওই ঘর মুছার যে ডাটিগুলো হয় না, সেগুলো হয়ে গেছে, খুলে গেছে বইগুলো। তো যে ঝুরি ঝুরি দড়িগুলো থাকে সেগুলো খুলে গেছে। তো যাই হোক, তার জন্য যে হাত দিয়ে মুছে নিচ্ছি। আর হাত দিয়ে মুছলে একটা সুবিধা হয়, কারণ ঘরটা খুব সুন্দর পরিষ্কার হয়, কিন্তু কোনাগুলো ভালোই মোছা হয়, তো সেটা দিয়ে তেমন একটা মোছা হয় না। তো যাই হোক, এই যে একটা নিয়ে আসতে হবে। আর হাত দিয়ে ঝটপট করে ঘরগুলো মুছে নিচ্ছি। ঘর মুছি আবার যাচ্ছি, ঘর মুছি আবার যাচ্ছি, সেখানে জল বসিয়েছি, আবার তরকারিও বসেছি। মানে একবার মুছছি আবার চলে যাচ্ছি, কারণ বসে যাওয়ার ভয় আছে। এদিকে বরমশাই চলে গেছে স্নান করতে, ওই জল গরম হয়ে গেছে, তো গেছে স্নান করতে। তো তরকারি এইমাত্র হলো, ওটাকে গ্যাস অফ করে তরকারি চাপা দিয়ে এসছি, এখনও কিন্তু হটপটে ঢুকানো হয়নি। তো যাই হোক, এখানে উঠোনটার কাছেও একটু জল টল ঢেলে পরিষ্কার করে নেব। আর এখন করবো না, আগে বরমশাইকে খাবারটা দিয়ে দিই, তারপরে করবো। ও চলে এসছে স্নান করে। তো চলো তাহলে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আর এখন মেয়েকে ওই নিয়ে চলে এসেছি, এসে স্নান টান করে এই যে বাড়ির সমস্ত কাজ বাজ এক নিঃশ্বাসে সারার পর তারপরে কি করলাম না, নিজে স্নান করলাম, স্নান করে এই যে আর করলাম একটু ঠাকুর একটু পুজো টুজো দিয়ে তারপরে আমি এই যে আলপনা যাচ্ছি। তো অনেকদিন তো আমার পুজো দেওয়া আলপনা দেওয়া হয়ে গেছে। আর জামা কাপড়গুলো ওই স্নান করে রেখেছি, এখনও মেলা হয়নি। মেয়েকে স্নান করাতে হবে। চলো কেমন আলপনা দিলাম শুধু ওদেরকে দেখাই। ব্যাক ক্যামেরা এই দেখো
তো আমি তেমন একটা জানি না, তো যেরকম জানি সেরকম দিলাম। আর এই দরজাটার কাছে এরকম দিয়েছি, তো মোটামুটি তো সাদা দেখালেই হবে। তো এখানটাও এরকম দিয়েছি, আমি ঠিক ঠিক জানি না। তো এই যে এরকম দিয়েছি, আর এই দরজার কাছটায় এরকম দিয়েছি। তো এগুলো সাদা দেখালে কিন্তু খুব সুন্দর দেখাবে। আর এখানটায় এরকম দিয়েছি, তো এখনও শুকোয় নিয়ে এখনো ভেজা। আর অনেক একটু জামা কাপড় মিলেছে, সে রোদটাও সেরকম দিচ্ছে না, জলের ড্রামটাও ওই ভেতরে নিয়ে যেতে হবে। তো আমার মেয়ে ঢুকলে তো সব শেষ করে ফেলবে। তো আগে জামা কাপড়গুলো যে স্নান করেছি এখানে সব রেখেছি, তো এইগুলো আগে মিলবো, এগুলো মিলে তারপরে মেয়েকে আগে স্নান করাবো। তো চলো এগুলো আগে মিলে দিই, জানো। তো এখন বিকেল 4টের মতন বাজে, 4টে বলেছি, সরি 4:50 মতো। ওই এক্ষুনি এই যে ডালগুলো বাটলাম, ধোয়াধুয়ি করলাম। আর এই দেখো এখন কত সুন্দর দেখাচ্ছে না, দেখো কালারটা খুব সুন্দর। তো দেখছি রিফাইন তেল নেই, তো রিফাইন তেল আনতে হবে, তো তারপর হালুয়াটা বানাবো। তো এখানে দেখছি কিছু উঠে গেছে, আর এই দেখো খুব সুন্দর এখন দেখাচ্ছে, সাদা হয়ে গেছে বলে। আর বরমশাইকে দিয়েছি নারকেল ছাড়াতে। তো চলো এই দেখো কি বলে কোথায় এই পোকা এই পোকাকে কোথায় ওই তো। আরে ওখানে একটা সেই পোকা আছে, ওই সেই প্রজাপতি হবে সেইটাই, তখন থেকে সেটা। ওরা খাচ্ছ কেন ওকে, তুমি দাও নি তুমি ওকে, নারকেল এরকম বসে গেছে। তো নারকেল ছাড়াচ্ছে, আর নারকেলের পুরো জল শুকিয়ে গেছে, আর অন্ধকার দেখাচ্ছে, লাইট জ্বালিনি, নারকেলের জলটা পুরো শুকিয়ে গেছে। তাও বলছে তুমি একটু সারাও, তো তাহলে হয়ে যাবে। আর রিফাইন তেল তো নেই, মেয়েকে তো ডাক্তার দেখাতে যেতে হবে, তো ওখান থেকে রিফাইন তেল আনবো, তারপরে এখন হালুয়া বানাবো। এই যে আর আজকে রান্না বান্না করবো না কিছু, তো আমার কালকে যাওয়ার জন্য ব্যাগ ট্যাগপত্র সব রেডি করতে হবে। আর চলো আমি এই যে মাথা টাথা এখনও কিছু হাজারায়নি, তো সব মাথা টাথা চিরুনি দিয়ে দিই। আর ওরা ছাড়াচ্ছে নারকেল, তো ছাড়াক, তো আবার দেখা হচ্ছে পরে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এই দেখতেই পাচ্ছ। কোথায় যাব বলো তো, এখন যাব ডাক্তার দেখাতে। তো মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, আবার ওই একটা রিপোর্টও দেবে আজকে, তো সেটাও নিয়ে আসতে যেতে হবে। তো দুটো ডাক্তারখানায় আমাদেরকে ঢুকতে হবে, আর একটাতে লাইন দিতে হবে আর একটাতে লাইন দিতে হবে না, এরকম অবস্থা। তো যাই হোক কতটা ভিড় আছে দেখা যাক। আর ডাক্তার দেখাতে যেখানে যাব, আর এখানে আমি রেডি হয়ে গেছি, সোয়েটারটা পরে নিয়েছি, আর যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাই পরে নিয়েছি। আর এখন কে চেঞ্জ করবে, তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর চেঞ্জ করার কিছুই নেই, তো সোয়েটার চাদর গায়ে দিলেই বাস হয়ে যাবে। এখানে মেয়েকে তা 2-3টা সোয়েটার পরিয়ে দিয়েছি, মোজা টুপি সব পরিয়ে দিয়েছি। আর এখন আমরা সবাই রেডি হয়ে যাওয়ার জন্য। আর এখানে কি করছিলাম একটা, তো আমরা ডাক্তারখানায় চলে এসেছি। আর আমাদের কপাল ভালো আছে, 3 নম্বরে আমার নাম ছিল। তো তেমন একটা লোক ছিল না, হয়তো লোক হবে, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তার জন্যই, যাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসা হয়। আর এখানে আমার মেয়ে দেখছো মানে গড়াগড়ি খাচ্ছে, তো একজন ভেতরে গেছে, তো সে বেরিয়ে এলে তারপরে আমরা যাব। তো এসে ডাক্তারখানায় বসে আছি। আর তো আজকে তো তোমাকে ভিড় ছিল না, হয়তো একটু করে ভিড় হবে, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এখন 2জনের পর, তো 2জন গেছে, তারপরে আমরা যাবো। তারপরে 3জনের পর নাম আছে, তো একজন ঢুকেছে, তারপরে আমাদের নাম। এই যে এখানে বসে আছে 2জনে, আর বাবা গেছে রিপোর্ট আনতে, যে মেয়েটাকে রিপোর্ট দরকার সেটা রিপোর্ট আনতে গেছে। চলো একা বসে আছি এখানে। আর এটা কেউ না, একটা রুমকে 1/2 ঘন্টা উপরে দেখে, তো এখানে বসে আছি মা। তো যাকে একজন গেছে, ও আসুক তারপরে আমরা যাবো।
ডাক্তার টাক্তার দেখিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, যেহেতু সেখানেও ভিড় ছিল না আর এই ডাক্তারখানাতেও মানে ভিড় ছিল না, তো তাড়াতাড়ি চলে এলাম। আর আসার পথে ওই রিফাইন তেল নিলাম আর কি করলাম ওই এসে আর কিছুই নেইনি। তো মেয়ে একটা চকলেট নাকি নিল, তো আর কিছুই নেইনি, কোথাও দাঁড়ানো হয়নি। আর তারপরে সোজা চলে এলাম বাড়ি। এসেই আমি প্রথমেই আগে জামা কাপড় মানে জামা কাপড় চেঞ্জ করা হয়নি, ওই হাত ধুয়ে তারপরে করলাম ভাত বসালাম। ভাত বসিয়ে আমি এই ছোলার এটা হালুয়াটা যে বানাবো সেইটার হ্যাঁ, সব কিছু রেডি হয়েছিল। এসে এই যে বানাতে লেগে গেছি। প্রথমে এই ননস্টিকের কড়াটায় মানে করছিলাম, তো দেখছি হচ্ছেই না, সব পড়ে যাচ্ছে, ঘাঁটাঘাঁটি কিছুই হচ্ছিল না। মানে কড়াটা অনেকটাই ছোট হয়ে গেছিলো। আর আজকে আমার মাথাটা যে কী কাজ করছে আমি নিজেই জানি না, এত পরিমাণে আমার ভুল হচ্ছে। মানে কত যে চাল নিয়েছি আমিই জানি না। দেখো ভাত উছলে পড়ছে কিন্তু আমার ভাত এখনও হয়নি। তো যাই হোক সেই কড়াটাও আমি হাঁড়িটাও পরে আমি চেঞ্জ করে দিয়েছিলাম। আর এখানে দেখো এই যে আমার বরমশাইকে বলছি তুমি একটু নাড়াচাড়া করে দাও না। আর আমার হাত ব্যথা হয়ে গেছে এমন অবস্থা, এটাই পাক দিতে দিতে মানে এত ডানা কনকন করছিল। তাই ওকে ভাবলাম ও একটু ওর কাজ করছিল, তো তাই বললাম তুমি এসে একটু একটু অন্তত এটা একটু হেল্প করে দাও আমাকে। তো এসে একটু ঘাঁটছিল আর একটু যে চেখেও নিচ্ছিল বৃষ্টি হয়েছে কিনা। তো যাই হোক এসে চেখে নিচ্ছে আর এখানে একটু ও হেল্প করে দিল আমাকে। আর এখন বাজে ওই 9:30 মতো, 9:30 মতন বাজে। রান্নাবান্না করে খাওয়া হয়ে গেছে, তো ওই আলু ভাতে আর ভাত করেছিলাম, আর কিছুই করিনি আমি। তো সেটা দিয়েই মানে জল ভাত করেছিলাম, ফ্যান গড়ায়নি, তো ফ্যানা ভাত খেলাম। সবাই মিলে খাওয়া দাওয়া করে মেয়েকে 2-3টে ওষুধ খাওয়ালাম, খাইয়ে তারপর মেয়ে এখন তো শুতে গেছে। সে শুতে গেছে মানে ও দুপুরে তো ঘুমায়নি, তার জন্য মানে ঘুমাবে বলে ও গড়াগড়ি খাচ্ছে আর কি। তো আমি এখানে কি করছি, তো যেহেতু কালকে সকাল সকাল আমাদেরকে বেরিয়ে যেতে হবে, তাই জামা কাপড়গুলো কিছুটা গোছানো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তাই ভাবলাম এই যে বাসন কুসনগুলো আছে না, সবগুলো ধুয়ে যে পরিষ্কার করে আমি রেখে দিচ্ছি, নয়তো আবার কালকে ভোর ভোর উঠে তো ঠান্ডা জল ধরতে ইচ্ছে করবে না। তার জন্য সব কিছু বাসন কুসন যা ছিল গ্যাসটা সব মুছে পরিষ্কার করে আমি সব রেখে দিচ্ছি। আর সেদিকে আবার জামা কাপড়গুলো পড়ে আছে, সেগুলো গুছাতে হবে, আনাতে কিছু তুলতে হবে, তারপরে যেগুলো নিয়ে যাব সেগুলোও তো গুছাতে হবে। তো সকালে উঠেও তো অনেক কাজ, তো ঘর দর ঝাঁটাতে হবে, তো বিছানা গুছাতে হবে, শুধু গেলে তো আর হবে না। তো মেয়েদের মানে কত সংসারের কাজ, আমাদের সব কিছু গুছিয়ে যেতে হবে। আর আমার তো আর এখানে কেউ নেই যে আমি গেলে সে করে দেবে। তো যাই হোক এখানে হাঁড়ি কড়া সব মাজা হয়ে গেছে আর এই যে গ্যাসটাও একটু মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে তারপরে এটা একটু গরম আসে, তো এটাকে এখন আর চাপা দেওয়া হয়নি। আর এটা ঠান্ডা হয়ে যাক, চাপা দিয়ে দেবো। তো কালকে এটা ভরবো আর আজকে ভরবো না, তো দেখা যাক কিসে আবার নিয়ে যাওয়া হয় এটা। তো এখানটায় কিছু জল পড়েছিল, সেই জলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে শাড়ি পরে দেখছো কি অবস্থা আমার। ঘুমিয়েছো? হ্যাঁ, রানি যাবি চোখে থাকলার বেটা। তো এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে খালি জামা কাপড় ছড়াছড়ি হয়ে আছে, ছড়াছড়ি, কোনটা ছেড়ে কোনটা গোছাবো তা ঠিক নেই। আর এখানে ওই পুরনো জামা প্যান্ট কিছু নিয়েছি মেয়ের, পুরনো বলতে ভালোই কিন্তু পরছে না, যেগুলো একবারে ছোটো হয়ে গেছে সেগুলো। আর আমার একটা দাদার মেয়ে আছে তাকে দেওয়ার জন্য। তো এখানে সমস্ত কিছু যে গুছিয়ে নিচ্ছি ধীরে ধীরে। আর যেগুলো বড় এই তার জিনিস সেগুলো ওর ব্যাগেই নিয়ে যাবে, আর আমাদের মাম্মের ব্যাগে একটা। তো অনেক ব্যাগ হয়ে যাচ্ছে, তো এই বড় বড় ব্যাগটা এটা নেব। আর দেখা যাবে যদি নিয়ে যেতে পারি তো নিয়ে যাব, নয়তো থাকবে। আর আর ওরা ঘুমায়নি, তো বড়মশাই এখনও ঘুমায়নি, মেয়ে ঘুমিয়ে গেছে। আর এদিকটাই সব কিছু গুছিয়ে নিয়েছি, আর যেগুলো কালকে পরে যাওয়া হবে সেগুলো বাইরে আমি গুছিয়ে রেখে দিয়েছি, নয়তো কালকে বড় বড় খেতে হবে যে কোনটা কি পরবো না পরবো। এক জায়গায় সব কিছু রেখে দিচ্ছি আমি গুছিয়ে। আর এটা হলো বরের ব্যাগ, ওর জিনিসপত্র বানাবো। তো সমস্ত কিছু এই যে গোছাচ্ছি। আর এই জামাটা আমার মেয়ের খুব ভালো জামাই, কিন্তু চেন কেটে গেছে, ভাবছি এটা নিয়ে যাব। তো আমাদের ওখানে একটা মামি হয়, তো সে চেন লাগায়, তো
ভাবছি আবার না নিয়ে যাবো না, থাক পরে পরে না হয় নিয়ে যাব। আর রান্নাটাকে আমি গুছিয়ে গাছিয়ে সব রেখে দিয়ে যাবো, নয়তো এসে আবার কেমন বাজে দেখায় ঘর। তার জন্য এই যে সন্ধ্যাবেলায় সব কিছু করে নিচ্ছি। আর যতগুলো তো সমস্ত কিছু এই যে গোছগাছ করেই তারপরে যাব। আর কালকে ভোর আবার উঠতে হবে, উঠবো 4টায় 4:30টার দিকে। উঠে স্নান করতে হবে, তো ঘর দর ঝাঁটাতে মোছাতে অনেক সময় লাগবে। মুছবো না, ঝাঁটিয়ে যাব। আর এগুলো সব গুছিয়ে গাছিয়ে দিয়ে যাচ্ছি, তো ঘরটা সুন্দর দেখাবে আর ভালো লাগবে। তো যেভাবে মানে যেরকম সেরকমভাবে তুলে দিয়ে যাচ্ছি। আর কাপড় তো আমার হাফ খুলেই যাচ্ছে এমন অবস্থা। তো সেদিকে আবার ওই হালুয়াটাকে আবার আমি একটু গরম করলাম, তো দেখলাম ঠিক এখন পাকা না হয়নি, তো তার জন্য আবার একটু ওই বসিয়েছিলাম। ভাবছিলাম যে কাজ করতে করতে ওটা হয়ে যাবে। আর এখানে যে কয়েকটা জিনিস আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওষুধ, মেয়ের ওষুধপত্র যা আছে সবগুলো তো গোছগাছ করে নিয়ে যেতেই হবে, কিছু নিয়ে যাওয়া হোক আর নাই হোক, তো ওষুধ তো নিয়ে যেতেই হবে। তো ওষুধগুলো যা আছে সবগুলো প্যাকিং করলাম, আর সেগুলো সব করব। তো অন্য একটা ব্যাগে নিতে হবে, তো 3-4টা ব্যাগ হয়ে যাচ্ছে আমাদের। তো আসার সময় ব্যাগ আর হবে না, যাওয়ার সময় অনেক ব্যাগ হয়ে যাচ্ছে, কারণ ওই গুড় এনেছিল, তো খেজুর গুড় সেটাও নিয়ে যাব। তো এই যে আমার সব কিছু গোছানো হয়ে গেছে, এখানে ব্যাগ ট্যাগ সব গুছিয়েছি। আর যেগুলো পরে যাব সেগুলো বাইরেই রেখে দিয়েছি। আন্না টান্না সব গুছানো হয়ে গেছে, এগুলো সব রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ 1 জার গুড় তো সে এনেছে, খেজুর গুড়, তো এটা নিয়ে যাব। সব কিছু গোছানো হয়ে গেছে। আর এখানে আলুটাও বন্ধ করে দিচ্ছি, এখানে আর কোনো কাজ নেই। এবার যাব রান্নাঘরে যে ওই হালুয়াটাকে একটু দেখি ঠান্ডা হয়ে গেছে নাকি, চাপা দিয়ে তারপর শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, এখন 10:30টাও পেরিয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি শুতে হবে, তাড়াতাড়ি আবার ঘুম থেকে উঠতে হবে। এই যে আমার হালুয়া রেডি, তো দেখছি এখন ঠান্ডা হয়ে গেছে, আর এখন পাকটাও ভালো হয়েছে। তো যাই হোক, এটাকে চাপা দিয়ে রেখে দেবো, আর কালকে ডিব্বার মধ্যে ভরে তারপরে নিয়ে যাবো। চলো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।